কাঠমান্ডুর রাস্তায় লাঠিঘুষি দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যবয়স্ক এক লোককে। না, তিনি কোনো চোর বা ছিনতাইকারী নন, তিনি নেপালের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ। একই পরিস্থিতিতে পড়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দুবে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত মুখ মুছছেন ৬৩ বছর বয়সী আরজু দুবে, আর চারপাশে বিক্ষোভকারীরা তা মোবাইলে ধারণ করছেন। অল্প সময়ের মধ্যেই একদল উত্তেজিত বিক্ষোভকারী তাকে পেছন থেকে আঘাত করতে শুরু করে। হয়রানির শিকার হয় তার পরিবারও। মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের পর রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পুরো কাঠমান্ডু শহর। তরুণ তরুণীদের দল শহরের বিভিন্ন পয়েন্ট দখল করে পুলিশকে মোকাবিলা করছে এবং ব্যাপক সংঘর্ষে জড়াচ্ছে। বিক্ষোভকারীদের হামলায় নিহত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর। সাবেক মন্ত্রীদের কাউকে মারধর করা হচ্ছে রাস্তায়, কাউকে আবার বিবস্ত্র করে চুবানো হচ্ছে পানিতে। এমন অবস্থায় নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। এক ভিডিও বার্তায় বিক্ষোভকারী জেনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নতুন প্রধানমন্ত্রী নাকি সেনা শাসন? নেপালের সামনে আসলে কি অপেক্ষা করছে? নেপালের সংবিধানের ২৬৭ নং অনুচ্ছেদ অনুযায়ী সংকটময় পরিস্থিতিতে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা রয়েছে সেনাবাহিনীর, তবে এটি সাময়িক নিরাপত্তা রক্ষার জন্য, পূর্ণ সেনা শাসনের জন্য নয়। সংবিধান অনুযায়ী এই অবস্থা ৩ মাসের জন্য কার্যকর রাখা যাবে, যা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন নেপালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী সেনা শাসনের সম্ভাবনা খুবই কম, কেননা দেশটিতে সেনা শাসনের ক্ষেত্রে সংবিধানগত বাধ্যবাধকতা ও পার্লামেন্টের অনুমোদন সংক্রান্ত জটিলতা রয়েছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার বা প্রেসিডেন্টের অধীনে অস্থায়ী প্রশাসন গঠিত হতে পারে। এছাড়া বিরোধী দল, সিভিল সোসাইটি ও আন্তর্জাতিক মহলের চাপ অনুযায়ী পরবর্তী ধাপ হবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। এক্ষেত্রে আলোচনায় আছেন কাঠমান্ডুর মেয়র ও সঙ্গীত শিল্পী বালেন্দ্র শাহ। রাজনৈতিক শূন্যতার মধ্যে তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য মুখ হয়ে উঠেছেন। স্বাধীন ও তরুণসুলভ ভাবমূর্তির কারণে জেনজি প্রজন্ম তার পক্ষেই সমর্থন দিচ্ছে। ২০২২ সালে বালেন্দ্র শাহ স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। আধুনিক নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও অবৈধ নির্মাণ অপসারণের মতো উদ্যোগের জন্য তিনি নেপালের পরিচিত মুখ হয়ে উঠেছেন। তার কাজ তাকে জনগণের মধ্যে জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে পরিস্থিতি এখনও অনেক জটিল। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্সির মতো প্রধান প্রতিষ্ঠানগুলো এখনও অস্থিরতায় জড়িত। ফলে অনেকের মতে সমঝোতা বা জোট সরকার গঠন করলে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আস্থা অর্জন করতে পারে, যা নেপালে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা আনতে শক্ত ভিত্তি তৈরি করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।